অর্থনৈতিক স্থিতিশীলতায় বিএনপির শাসনের মূল দিক এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আগামীতেও ক্ষমতায় এলে বিএনপি গণতন্ত্র ও অর্থনীতিকে গুরুত্ব দিয়েই দেশ পরিচালনা করবে। শনিবার রাজধানীর সোনারগাঁও হোটেলে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ফ্যাসিস্ট আমলে গোষ্ঠীবদ্ধ অর্থনীতি তৈরি করা হয়েছিল। শাহরিয়ার ইমতিয়াজের প্রতিবেদন। দৈনিক বণিক বার্তার নিয়মিত বার্ষিক অনুষ্ঠান, এতে অংশ নেন রাজনীতিকরা। একটা সমস্যায় পড়েছিলাম সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, বিএনপি সবসময় অর্থনৈতিক স্থিতিশীলতার দিকে গুরুত্ব দিয়েছে। বিএনপি রেকর্ড দেখেন অতীতে প্রত্যেকটি সময় যখনই বিএনপি ক্ষমতায় এসেছে, রাজনীতি দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছে, সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে অর্থনীতিকে এবং অর্থনীতি সবচেয়ে সচল থেকেছে। অর্থনীতিতে যেন একটা স্টেবিলিটি, স্থিতি অবস্থা থাকে এবং ম্যাক্রো ইকোনমিক্সটা যেন শক্তভাবে দাঁড়ায়। এটা হচ্ছে সামগ্রিকভাবে আমরা জিনিসটাকে সেভাবে দেখি। তিনি জানান, বেকারত্ব দূরীকরণে সরকারকে কাজ করতে হবে। নতুন বাংলাদেশ শুধু নয়, আমরা একটা সমৃদ্ধ বাংলাদেশ হিসাবে দেখতে চেয়েছি, একটা যেখানে সব মানুষগুলোই তারা অন্তত একটা বেটার লিভিংয়ে থাকবে, ভালো অবস্থায় থাকবে এবং একটা ভালো গভর্নেন্সের মধ্যে থাকবে এবং ডেমোক্রেসিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেবে, এই বিষয়টা আমরা দেখতে চাই। এদিকে একই অনুষ্ঠানে যোগ দিয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, শুধু রাজনীতিকে নয়, অর্থনীতিকেও করতে হবে গণতান্ত্রিক। বাংলাদেশের অর্থনীতিতে বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের একটা অংশগ্রহণ থাকতে হবে। বিএনপির পক্ষ থেকে আমরা যে স্লোগানটা দিচ্ছি, স্লোগান হচ্ছে রাজনীতিকে যেভাবে গণতন্ত্রের কথা আমরা বলছি, অর্থনীতিকেও আমাদের গণতন্ত্রের দিকে নিয়ে যেতে হবে। জনগণের কল্যাণে সংস্কৃতি, স্বাস্থ্য খাত ও পরিবেশকে নতুন রূপে ঢেলে সাজানোরও অঙ্গীকার বিএনপি নেতাদের। না ঠিক আছে, প্রশ্ন উত্তর বেটার। শাহরিয়ার ইমতিয়াজ, ৭১, ঢাকা।